এক আল্লাহর বান্দা গোরস্তানের পাশ দিয়ে যাইতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে, এদিক ওদিক তাকায় মানুষ দেখে না। পরে দেখে যে একটা ভাঙ্গা পুরানো কবর, তার ভিতরে তরু তাজা একটা লাশ, কাফনের কাপড় সাদা, মুখ লড়তেছে, সেখান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। এই কথা বোঝা যায়নি স্পষ্ট? আপনারা কি বলছেন শুনিয়া? সুবহানাল্লাহ কইছেন? অনেকে বইলে ফেলেছেন আমার মুখে শুনিয়া, অনেকেই সুবহানাল্লাহ বইলে ফেলেছেন। আপনারা তো দেখেন নেই, আমিও দেখি নেই, তো আমি আগেই কইছি। যার কাছে আমি শুনছি আমার মনে হয় সেও দেখে নেই। এই তিনজনের মাথায় শূন্য যদি আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন, যেই লোকটা সরাসরি দেখছে যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সে কিছু বলে নাই? সেও কবরের পাশে দাঁড়াইয়া দেখেই আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলে ফেলেছে জোরে আওয়াজ করিয়া। বলার সাথে সাথে কবরের ভিতর থেকে ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আপনাকে খোদার কসম দিয়ে বলি, আপনার ওই একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে যান, আর আমি আর এই অন্ধকার কবরে 12 বছর যাব শায়িত। আমি দুনিয়ায় 30 পারা কোরআনের হাফেজ ছিলাম, কবরে রাখার পর আর জবান কামাই দেই নাই। এই 12 বছরে 12,000 বার কোরআন খতম করেছি। এই 12,000 বার কোরআন খতমের সব তুমি নিয়ে যাও, আর তোমার ওই একবার সুবহানাল্লাহর সব আমাকে দিয়ে যাও। এখন লোকটা আরো আশ্চর্য, ভাই কেন কেন কেন? এই একবার সুবহানাল্লাহ বইলা আর কত রূপ নাকি পাইলাম। কোরআন শরীফের প্রত্যেকটা হরবে হরবে 10 থেকে 100 পর্যন্ত নাকি, আর এর 12,000 বার খতম করছেন, এর বিনিময়ে মাত্র একবার সুবহানাল্লাহর সওয়াব আপনি চাইতেছেন কেন? বলে, ভাই আমি হইলাম মুর্দা, আপনি হইলেন জিন্দা, যার কারণে আপনি একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথেই জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। আর আমি 12,000 বার কোরআন খতম করেছি, আমার আমলনামায় 1 জাররা নেকিও লেখা হয় না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা। من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وأن محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أولى لك فأولى ثم أولى لك فأولى. صدق الله العظيم.
সবাই একবার দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। মুআজ্জাজ মুহতারাম জনাবে সদর জলসা, ফুজালায়ে জাম, মুরব্বিয়ানে কিরাম, সমবয়সী ভাইয়েরা, ছোট বাবারা ও পর্দার আড়ালরত মা ও বোনেরা, আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া। দুনিয়ার হায়াতের জিন্দেগির অতি বহুমূল্য কিছু সময় আমাদেরকে আল্লাহ আজকে নেকের কাজে ব্যয় করার মতো সুযোগ দান করেছেন। এজন্য সবাই শুকরিয়া তান বলি আলহামদুলিল্লাহ। ভাইয়েরা, মানব জাতির জীবনে দুনিয়ার এই হায়াতের জিন্দেগির সময়ের বহুত বড় দাম। কি বলেন ভাইরা? মানুষ জাতির জন্য দুনিয়ার হায়াতের জিন্দেগির সময়ের বহুত বড় দাম। কেননা মানুষ যাহা কিছু কামাই করবে দুনিয়ার এই হায়াতের ভিতরেই কামাই করতে হবে। কথা বোঝেন নাই? দুনিয়ার এই হায়াতের জিন্দেগির আগেও জিন্দেগি ছিল, দুনিয়ার এই হায়াতের জিন্দেগির পরও জিন্দেগি আছে। কি বলেন? দুনিয়ার হায়াতের জিন্দেগির আগে জিন্দেগি ছিল রুহানি জগৎ, যাকে আলমে আরওয়াহ বলা হয়। সেই রুহানি জগতে আপনার আমার রুহু আল্লাহ একসঙ্গে তৈরি করে এক জায়গায় জমা রেখেছেন। সেখানে আমরা প্রায় 2 লক্ষ বৎসর ছিলাম। কতদিন? 2 লক্ষ পুরা না, প্রায় 2 লক্ষ বৎসর। এই 2 লক্ষ বৎসরের ভিতরে কোনো একটা মানুষের রুহু সেখানে এক জাররা বরাবর নেকি কামাইতে পারে নাই। কারণ সেখানে নেকি আর বদি কামাই করার জায়গা না। এরপরে আমরা আস্তে আস্তে আসলাম মাতৃগর্ভের মাধ্যমে দুনিয়ার জগতে। কিছুদিন পরে আবার আরেকটা জগতে যাওয়া লাগবে, সেটার নাম কবরের জগৎ, যাকে আলমে বারজাক বলা হয়। আলম মানি জগৎ, আর বারজাক মানি এই মৌত থেকে কিয়ামতের আগ পর্যন্ত যেই জগৎটাকা, এটাকে আলমে বারজাক বলা হয়। এরপরে কবরের জগৎ, তবে ওয়ারাইহিম বারজাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, এটাকে আলমে বারজাক বলা হয়। সেখানে আমরা সবচেয়ে যে কম থাকবে সে থাকবে 40,000 বছর। কতদিন? এই নয়, শুধু যে সবচেয়ে বেশি থাকবে সে থাকবে প্রায় 2 লক্ষ বছর। কারণ কবরের জগতে কেউ বেশি থাকে, কেউ কম থাকবে। আগে যারা ইন্তেকাল করছে উঠবে সবাই একসঙ্গে, কিন্তু যাবে আস্তে, পরে আগে পরে। এই জন্য সবচেয়ে যে কম থাকবে সে থাকবে 40,000 বছর, আর সবচেয়ে যে বেশি থাকবে কবরে সে থাকবে প্রায় 2 লক্ষ বছর। এই প্রায় 2 লক্ষ বা 40,000 বছরের ভিতরে
কবরে গিয়া কোনো একটা মানুষ এক জাররা বরাবর নেকি করতে পারবে না। পারবেনি? নেকি করার জায়গা শুধু কেমন একটা কামাইয়ের জায়গা রে। দুনিয়ার 1 সেকেন্ডে যা কামাই করতে পারবেন, কবরে গিয়া 40,000 বছরও তা কামাই করতে কেমন? যে আল্লাহর রাসূল ফরমান, দুনিয়ার হায়াতের জিন্দেগির 1টা সেকেন্ড সময় ব্যয় করে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার সুবহানাল্লাহ বলতে কয় মিনিট লাগে? ঘড়ি ধরে দেখবেন 1 মিনিটে 60 বার সুবহানাল্লাহ ভালোভাবেই বলতে পারবেন। বাগে পড়লো 1 সেকেন্ড। রাসূল ফরমান, সুবহানাল্লাহি তামলাউ মা বাইনাস সামাওয়াতি ওয়াল আরদি। আমার উম্মতের হায়াতের জিন্দেগি 1টা সেকেন্ড সময় ব্যয় করে কেউ যদি একবার সুবহানাল্লাহ বলে, জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহ তাকে নেকি দ্বারা ভরপুর করে দিবে। কয় মিনিট? কয় মিনিট? কয় মিনিট? অথচ কবরে গিয়া 40,000 বৎসরও তা কামাইতে পারবেন না। এখন বোঝেন দুনিয়ার জিন্দেগির 1টা সেকেন্ড সময়ের দাম কত। এক লোক দুনিয়ার ব্যস্ততার কারণে কোনো ইবাদত বন্দেগী করতে পারেনি, সারা জীবনে 2 রাকাত নামাজও পড়তে পারেনি। তাসবিহ পড়বে কখন? আসে না অনেক মানুষ? ব্যস্ততায় ব্যস্ততায় কি গণ, খেতে খামার, ব্যবসা বাণিজ্য, চাকরি নকরি, রাজনীতি, অর্থনীতি, সমাজনীতি, দরবার সালিশ বৈঠক করতে করতে 2 রাকাত নামাজ পড়ার সুযোগ পায় না। আসেন এমন মানুষ? এই দুনিয়ায় দেখবেন যে যত বড় তার ব্যস্ততাও তত বড়। একজন ইউনিয়ন পরিষদের মেম্বার, তার যতটুকু ব্যস্ততা একজন চেয়ারম্যানের ব্যস্ততা তার চাইতে আরো 20 গুণ বেশি। একজন চেয়ারম্যানের চাইতে একজন এমপির ব্যস্ততা আরো 100 গুণ বেশি। একজন এমপির চাইতে একজন মন্ত্রী, তার ব্যস্ততা আরো 100 গুণ বেশি। আর যদি প্রধানমন্ত্রী হইতে পারে, ব্যস্ততা শেষ আছে? এটা আমার বাস্তব দেখা ঘটনা। দেখেন, আমি তো অনেক জায়গায় হয়তো কম বেশ কিছু নসিহতে যাই। হ্যাম্বেলের নাম প্রধান অতিথি এলাকার একজন এমপি বা মিনিস্টার, এলাকার লোক, থানার লোক, এই জন্য প্রধান অতিথি দিয়ে দিছে। আমি শেষ বক্তা হিসাবে আমাকে বয়ানে দিবে 9টায়, আগেই বলছে। কিন্তু এমপি সাহেব বা মিনিস্টার মন্ত্রী সাহেবের আসার কথা ছিল 8টায়, আসে না। 8:30 বাজে আসে না, 9:45 বাজে আসে না, 9টায়ও আসে না, 9:30 বাজে যায়, আসে না। আমারে বলে, হুজুর এই প্রধান অতিথি আসলে 2-4 কথা কয়ে চলে যাবে না, ভেজালটা যাবে না গিয়া। আপনার বয়ানের মাঝখানে আসলে আবার বয়ানে দিলে, কথাই দিলে একটা ভেজাল হবে। এই দেরি করতে করতে 9:30 বাজাইছে। কয়, হুজুর অনার দেরি করা যায় না। কেবল উঠা 20-20 মিনিট কথা বলছি, আর তো ভু 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 ভু, বলছেন তো? মন্ত্রীর আগের গাড়িতে ভু, পাশের গাড়িতে ভু, এলাকার চেয়ারম্যান মেম্বার সব এসে উপস্থিত, 1000 মানুষ জমা হয়ে গেছে। সরাসরি স্টেজে উঠা আমার পাশে গিয়ে কয়, হুজুর আল্লাহর রাস্তে বেয়াদবি মাফ করবেন, আমাকে 2 মিনিট সময় দেন। আস্তে মাইক সাইডে দেই, দাঁড়াই, কয় আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসার কথা ছিল 8টায়, আসতে পারি নাই কারণ পথিমধ্যে 5টা জনসভা করছি, মিটিং করছি, আমার আরো 5টা জনসভা আছে। আমি আপনাদের কাছে দোয়া চাই। আসসালামু আলাইকুম।
দেখছেন কি ব্যস্ততা। দর দুনিয়া কেসি বেগম না বাসদ, আগার বাসদ বনিয়াদম না বাসদ। আহারে ব্যস্ততার গমে অস্থির। গম বোঝেন? গম বোঝেন? গম মানে পেরেশানি, ওইটাই ব্যস্ততা। তো 1,70,000 বছর বয়স হয়েছে, জীবনে এক দুই রাকাত নামাজ পড়তে পারে নাই, সুযোগই পায় নাই ব্যস্ততার কারণে। যখন মৃত্যুর বিছানায় ঢইলা পড়ছে, বুঝতে পারছে যে আমি আর বাঁচবো না। ছেলে পেলেদেরকে ডাইকে বলে, বাবারা আমি হয়তো দুনিয়ার থেকে বিদায় হয়ে যাব, কিন্তু দুনিয়ায় আমি ব্যস্ততার কারণে কোনো ইবাদত করতে পারি নাই। অতএব তোরা আমার কবরের ভিতরে ভালো একটা জায়নামাজ আর ভালো এক সরা তসবিহ দিয়ে দিস। এখন তো কিছু থাকবো না, ব্যস্ততা থাকবো না। জায়নামাজ বিছিয়ে তসবিহ লইয়া কিয়ামত পর্যন্ত খালি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কইব। একবার সুবহানাল্লাহ জমিন থেকে আসমান পর্যন্ত বইটা যায়। যদি কিয়ামত পর্যন্ত পড়তে পারি তাহলে একটা কাম হবে। সত্যিকারই যদি দিয়ে দেয়, আর যদি কিয়ামত পর্যন্ত তসবিহ জপে, কোনো কামাই হবে নি, সব হবে নি। আরে মেয়ে ভালো কইরেই তো বলছে, শুদ্ধ কইরে বলছে, তো সব হবে না? সব হবে না, কারণ ইন্তেকালের পরে নেকি বদি সব বন্ধ। জন্মেরও আগে নেকি বদি সব বন্ধ ছিল। আমি একটা বাংলা কিস্সা কই। বাংলা কিস্সা বোঝেননি? কোরআন হাদিসে নাই। যেমন আমি এক বক্তার কাছে শুনছি, মানে আপনাগুলো শুনাইতেছি, হাসা মিশা কইতে পারবো না। যদি জিজ্ঞাসা করেন কোন কেতাবে আছে, তাহলে কইতে পারবো না। তো এই হলো বাংলা কিস্সা। এক আল্লাহর বান্দা গোরস্থানের পাশ দিয়ে যাইতেছে, কোরআন তেলাওয়াতের আওয়াজ শুনতেছে। এদিক ওদিক তাকায় মানুষ দেখে না। পরে দেখে যে একটা ভাঙ্গা পুরানো কবর, তার ভিতরে তরু তাজা একটা লাশ, কাফনের কাপড় সাদা, মুখ লড়তেছে। সেখান থেকে কোরআন তেলাওয়াতের আওয়াজ শোনা যাইতেছে। এই কথা বোঝা যায়নি স্পষ্ট? আপনারা কি বলছেন শুনে? সুবহানাল্লাহ কইছেন? অনেকে বইলে ফেলেছেন। আমার মুখে শুইনা অনেকেই সুবহানাল্লাহ বইলে ফেলেছেন। আপনারা তো দেখেন নেই, আমিও দেখি নেই, তো আমি আগেই কইছি। যার কাছে আমি শুনছি আমার মনে হয় সেও দেখে নেই। এই তিনজনের মাথায় শূন্য যদি আপনারা সুবহানাল্লাহ বলতে পারেন, যেই লোকটা সরাসরি দেখছে যে কোরআন শরীফ তেলাওয়াত করতেছে, সে কিছু বলে নাই? সেও কবরের পাশে দাঁড়াইয়া দেখেই আশ্চর্য হইয়া সুবহানাল্লাহ বলে ফেলেছে জোরে আওয়াজ করিয়া। বলার সাথে সাথে কবরের ভিতর থেকে ওই লোকটা ডাক দিয়ে বলতেছে, ও ভাই, আপনাকে খোদার কসম দিয়ে বলি, আপনার ওই একবার সুবহানাল্লাহর সওয়াব আমাকে দিয়ে যান, আর আমি আর এই অন্ধকার কবরে 12 বছর যাব শায়িত। আমি দুনিয়ায় 30 পারা কোরআনের হাফেজ ছিলাম, কবরে রাখার পর আর জবান কামাই দেই নাই। এই 12 বছরে 12,000 বার কোরআন খতম করেছি। এই 12,000 বার কোরআন খতমের সব তুমি নিয়ে যাও, আর তোমার ওই একবার সুবহানাল্লাহর সব আমাকে দিয়ে যাও। এখন লোকটা আরো আশ্চর্য, ভাই কেন কেন কেন? এই একবার সুবহানাল্লাহ বইলা আর কত রূপ নাকি পাইলাম। কোরআন শরীফের প্রত্যেকটা হরবে হরবে 10 থেকে 100 পর্যন্ত নাকি, আর এর 12,000 বার খতম করছেন। এর বিনিময়ে মাত্র একবার সুবহানাল্লাহর সওয়াব আপনি চাইতেছেন কেন? বলে, ভাই আমি হইলাম মুর্দা, আপনি হইলেন জিন্দা, যার কারণে আপনি একবার সুবহানাল্লাহ বলার সাথে সাথেই জমিন থেকে আসমান পর্যন্ত আল্লাহর নেকি দ্বারা ভরপুর করে দিয়েছে। আর আমি 12,000 বার কোরআন খতম করেছি, আমার আমলনামায় 1 জাররা নেকিও লেখা হয় না, কারণ আমি হইলাম মুর্দা।
অতএব বাবারে বোঝা গেল কামাই করার জায়গা কোথায়? এই কিয়ামতের ময়দানে 50,000 বছর দাঁড়িয়ে থাকবেন, এক জাররা নেকি করতে পারবেন না। কবরে 40,000 বছর থাকবেন, এক জাররা নেকি করতে পারবেন না। ফুলসুরাত পার হইতে 30,000 বছর সময় লাগবে, এক জাররা নেকিও কামাইতে পারবেন না। যদি নসিব ভালো হয় জান্নাতীয় হইয়া যান, কোটি কোটি বছর জান্নাতে থাকবেন, জান্নাতে গিয়াও এক জাররা নেকি কামাইতে পারবেন না। একমাত্র নেকি কামাইবার জায়গা হইল দুনিয়া। নেকি যদি না কামান, বদি তো এমনি এমনি আমল নামে উঠতে থাকবে। সকালে নামাজ পড়া নেকি, যদি নামাজ না পড়েন, এই নেকি কামাই না করেন, বদি তো এমনি এমনি উঠতে থাকবে। কি কর? অতএব বাবা, এই দুনিয়ার এই সময়টা বহুত বড় দাম। এই জন্য যারা একজন বুঝবান মানুষ, আল্লাহওয়ালা মানুষ, তারা দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড সময় এদিক সেদিক যাইতে দেয় না। কি বলে? এই মিয়াজি নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ আলাইহি, শুনছেন নি তার নাম? শুনছেন? কি কর? আই খোদায়ে বারজা ফজলুল করিম ওয়া ইসহাক ইব্রাহিম ওয়া রশিদ আহমদ গঙ্গোহী হাম্বা ইমদাদ নূর মোহাম্মদ। এ বাবা, আমরা যারা সর্বনাই মুরিদ হয়েছি, বর্তমান শায়েখ দয় এবং মরহুম আল্লাহর কুতুব কালো মানিক, তাদের হাত বা হাত হইয়া 7 জনের মাথায় গিয়া আমাদের হাতখানাও নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহর সঙ্গে মিলছে। তেনার বাড়ি ছিলেন ভারতে, জনজানা একটা থানা বাবা। তৎকালীন অখণ্ড ভারত ছিল, বাংলা, বিহার, উড়িষ্যা সব ছিল একটা রাষ্ট্র। কিন্তু এই রাষ্ট্র পরিচালনা করত ব্রিটিশ সরকার। এই জন্য ব্রিটিশ বিরোধী একটা আন্দোলন, উলামায়ে কেরাম মিটিং দিলেন। নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ একজন বড় নেতা ছিলেন। ব্রিটিশ বিরোধী আন্দোলন করে একটা বড় যুদ্ধ হইল। সেই যুদ্ধের নাম ছিল বালাকোটের যুদ্ধ। ঘটনাক্রমে ভারতবর্ষ ব্রিটিশ সরকারের কাছে বালাকোটের যুদ্ধে পরাজয় হইল। ব্রিটিশ সরকার এসে ভারতবর্ষের ঘাড়ে চাপলো। বুঝেন নাই? তখন তো বাংলা, ভারত, পাকিস্তান সব এক ছিল। উলামায়ে কেরামদের বিরুদ্ধে হুলিয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করলো। যত বড় আলেম আছে সব গ্রেপ্তার করলো। নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ আলাইহি রাতের অন্ধকারে রাতারাতি হিজরত করে চলিয়া গেলেন মক্কায়। বাকি জিন্দিগি তিনি মক্কায় ছিলেন। তেনার যত টাকা পয়সা ছিল সব একটা থলিতে থাকতো। যখন হাট বাজারে যাইতো, ওই টাকার থলিটা নিয়ে যাইতো। দোকানদারকে জিজ্ঞাসা করে, ভাই চাউলের দাম কত? বলে 10 টাকা। ডাইল কত? 20 টাকা। এই আলু কত? 10 টাকা। মনে করেন একটা দাম। বাজাইরা ব্যাগ নিত আলাদা, ব্যাগ দিছে, ভাই ব্যাগের ভিতরে মাইপা দেন। দোকানদার মাইপা দেওয়ার পরে বলে, ভাই দাম কত হইছে? বলে 40 টাকা। অমনি বাবা তখন তার তখন ওই টাকার থলিটা ধইরা দোকানদারের হাতে দিয়া দিতেন, ভাই আপনি টাকাটা গুনে নেন। অন্যান্য মানুষ সব আশ্চর্য, হুজুর এতগুলো টাকা আপনার ব্যাগের ভিতরে, এই টাকার থলিটাই ধইরা দিয়ে দিলেন দোকানদারের হাতে, আপনি নিজে গুনে দিলেন না কেন? বলতেছে যে আপনি টাকাটা গুনে দেন না কেন? কয়, বাবা আমি যদি গুনতে যাই তাহলে ডাবল গোনা হবে। একবার আমি গুনবো আর একবার দোকানদার গুন্না বুঝ করে নিবে, বুঝ ছাড়া তো আর নিবে না। তার সাথে আমি বিশ্বাস করে টাকার থলিটা দোকানদারের হাতে দিয়ে দিলাম। যতক্ষণ সে 40 টাকা গুনবে ততক্ষণ আমি 40 বার সুবহানাল্লাহ বলতে পারবো। আর একবার সুবহানাল্লাহর দাম
এইরকম কোটি কোটি বস্তা টাকার চাইতেও বেশি। হযরতে নূর মোহাম্মদ জামদানি রহমাতুল্লাহ আলাইহ দুনিয়ার জিন্দেগীর সময়টুকুর গুরুত্ব দিছে কত। তেনার কোনো ছেলে সন্তান ছিলেন না, সপ্তাহে বা 2 সপ্তাহে একদিন বাজার করতেন, 2 ব্যাগ বর্ষে সদাই ব্যতি, বুড়া মানুষ, আবার টাকার থলিও আর একটা ব্যাগ। তৎকালীন তো কাঁচা টাকা ছিল, 100 টাকায় বাংলা মাপের 100 হইত। যদি 1000 হয় তাহলে 12.5 হয়ে যায়, 3টে বোঝা নিয়ে যাইতেছে। এক ছিনতাইকারী ডাকায় খেয়াল করছে, ওরে সর্বনাশ, টাকা ঘরে সিন্ধুকে আটকাইয়া দরজা আটকাইয়াও রাখতে পারে না আমাদের তাড়নায়, আর এই টাকা বুড়া মানুষ ঝুলেই লই যেতে আসে। পিছনে লাগছে, যাইতে যাইতে বাসার কাছে গিয়ে যখন চিপা গলিতে ঢুকছে, ছিনতাইকারী ডাকায় টাকার থলিটা লইয়াই দিছে। তো হুজুরে যখন এক নজর দেখে বুঝতে পারলেন ও ছিনতাইকারী ডাকাত, একটু মুচকি হাসি দিয়া বাকি 2টা ব্যাগ সদাই ব্যতির ব্যাগ লইয়া রওনা করছে। এক যুবক ছেলে কয়, হুজুর আপনি কামটা করলেন কি? কি কাম করছি? আপনার টাকার থলিটা নিয়ে গেল, আপনি একটা আওয়াজ দেবেন, চিৎকার দিবেন, মহল্লার থেকে লোকজন আসবে, আপনার এই ওরে ধরবে, মারবে, পিটাইবে, আপনার টাকার থলিও পাইতেন, ওর বিচারটাও ঠিক মতো হইতো। কয় বাবারে, যতক্ষণ এই ভেজাল করব ততক্ষণ সুবহানাল্লাহ জিকির করব। একবার সুবহানাল্লাহর দাম এইরকম কোটি কোটি বস্তা টাকার চাইতেও বেশি। মানে বুঝেন দি দুনিয়ার জিন্দেগীর সময়ের গুরুত্বটা দেশে কেমন। এই বইলা ব্যাগ 2টা লইয়া গেছে গিয়ে বাসায়, সুরাই দিছে দৌড়। একটু যাওয়ার পরে এক ওয়ালের সঙ্গে টাচ করে লাগছে কপালে, কপাল ফাইটা দর দরে রক্ত পড়তেছে। বাম দিকে ওয়াল ফেলাই আবার দিছে দৌড়, আবার লাগছে। এমনি ওয়াল দেখে না, কিন্তু দৌড় দিলেই লাগে, যেদিকে যায় সেদিকেই লাগে। সোরার ভিতরে অনুভূতি আসছে, নাক ভেঙে গেছে, দাঁত ভাঙছে, কপাল ভাঙছে। সোরার ভিতরে অনুভূতি আসছে, আরে আমি কার টাকা লইয়ে দৌড় দিছি, এ যে জবানার কুতু। আল্লাহর ওলিদের কেরামত সত্য, কেরামাতুল আউলিয়া হাক্কুন। বুঝেন নাই? আমার ওস্তাদ আল্লামা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ আলাইহ, গাওয়ারডাঙ্গা গোপালগঞ্জ, বঙ্গবন্ধুর বাড়ির পাশেই বাড়ি। সেই মাদ্রাসা আমি পড়ালেখা করছি। তিনি লালবাগ মাদ্রাসার প্রিন্সিপাল ছিলেন, প্রতিষ্ঠাতা ছিলেন। লালবাগ, বড়কাট্টা, ফরিদাবাদ, গাওয়ারডাঙ্গা মাদ্রাসা, এই 4টা মাদ্রাসা একসঙ্গে পরিচালনা করতেন। তো ওনার বাড়ি তো ছিলেন ওই গাওয়ারডাঙ্গা হুজুরের বাড়ির পাশেই মাদ্রাসা। 1 মাস পর 2 মাস পর যাইতেন, একদিন বুখারী শরীফের ঘন্টায় বসতেন। যেখানে বুখারী শরীফ পড়াইতেন সেই জায়গাটা এখনো ঠিক ওই কায়দাই আছে। অন্য শায়েখরা এখানে বসে পড়ায়। তো তিনি এই জোহরের নামাজের পরে বিশেষ করে ঘোষণা দিত যে হুজুর আসছে, কিছু নসিহত করবে। প্রায় 2-2.5 হাজার ছাত্র, 40-42 জন উস্তাদ সব বসছে। হুজুরে বসলেই এই আয়াতখানা বেশি পড়তেন। আল্লাহ, আয়াতের শুরুতেই ধমকি দিছে আল্লাহ, হুঁশিয়ারি বাণী, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আয়াতের শুরুতেই ধমকি দিছে, সাবধান, আমার ওলি যারা, আমার দোস্ত যারা, তাদের সঙ্গে আচার ব্যবহার করবা সাবধানে। আমি মওলাই নিজে কুদরতি হাত দ্বারা প্রতিশোধ নিব। এই জন্য তাদেরকে সুসংবাদ দিয়েছি, দুনিয়াতেও কোনো ভয় নাই, আখেরাতের জিন্দেগির জন্য কোনো চিন্তা নাই। তিনি উদাহরণ দিয়ে বলতেন, বাবা, যদি হাতির গায়ে কেউ ঢিলা লাগায়, পাথর লাগায়, সরকি টেরা দিয়ে যদি কবর দেয়, সরকির পার হাতির চামড়া ভেদ করে ঢুকে না,
এই জন্য হাতি শুয়ে থাকলে লড়াচড়াও দেয় না, কিন্তু হাতির পাশে যদি হাতির বাচ্চা থাকে, ওই বাচ্চার গায়ে যদি কেউ একটু ধুলাও লাগায় তাইলে আর নিস্তার নাই, 7 মাইল দৌড়ে গিয়েও ধরবে, সুরদা পিছাইয়ে পেঁচাইয়ে আশ্রয়ে পিটাইয়ে মারবে। তিনি বুঝাইতেন, বাবারে আল্লাহর নাফরমানি মানুষ যতই করুক দুনিয়াতে কিন্তু আল্লাহ ধরে না, কিন্তু কত সেরেকি, কত বেদাতি, কত বেনামাজি, কত জেনা বিচার করতেছে, এই জন্য কিন্তু আল্লাহ ধরে না। কিন্তু আল্লাহর ওলিদের সঙ্গে যদি একটু বেয়াদবি করো তাইলে কিন্তু আর আল্লাহ রেহাই দিবে না, সাথে সাথে ধরে বসো। সূরায় বুঝতে পারছে, আহারে আমি কার সঙ্গে বেয়াদবি করছি। এই যে জমানার কুতুব আল্লাহর ওলি, এদিক ওদিক তাকায়, হুজুরে দেখে না, হুজুরের বাড়িও চিনে না, মাপ চাইব, টাকা ফেরত দিব কেমনে। সূরায় বড় চালাক, দেশে চিৎকার, ও ভাইরা, ও ভাইরা, কে কোথায় আসো গো? এই যে দেখো একটা লোক আমাকে বাইন্দা পিটাইতেছে, আমার কপাল মাথা ফাটাই ফেলাইলো, আমাকে বাঁচাও। লোকজন চতুর্দিক থেকে লাঠি সোটা নিয়ে আসছে, দেখে ঠিকই রক্তাক্ত, কপাল ফাটা, মাথা ফাটা, কিন্তু করলোকে এই কাম, করলোকে সবাই দেয়, হুজুরে দেয় না। এদিকে হুজুরে এই সদাই বেয়াজির ব্যাগ দুইটা নিয়ে কেবল বাসায় গিয়ে বসছে, আর রাস্তা দিয়ে মানুষ চিল্লা হল্লা করে আর দৌড়ায়, ধরো ধরো ধরো। হুজুরে বুঝে নাই যে কি হয়েছে, দরজা খুললে কেবল রাস্তায় বাহির হয়েছে, আর সূরায় কয়, ওই যে ওই যে ওই যে সবার পিছনে ওই হুজুরে করছে এই কাম। সবাই তো উল্টে রাইগে গেছে, ওরে আহাম বোক, এ কত বড় আল্লাহর ওয়ালা বুজুর্গ মানুষ, এ কি তোর কপাল মাথা ফাটাইতে গেছে? সূরায় কাঁদে আর বলে, ভাইরা ঘটনা তা না, আমি এখান থেকে হুজুরের হাতের থেকে টাকার থলিটা ছিনতাই কইরা লইয়া দৌড় দিছিলাম, এখন যেদিকে যাই সেদিকে আঘাত পাই, আমি হুজুরকেও পাই না, টাকার থলিও ফেরত দিতে পারি না, মা পৌঁছাইতে পারি না, এই জন্য আমি চালাকি করে চিৎকার দিছি যাতে হুজুরে ঘর থেকে বাহির হয়। এই বইলা টাকার থলি নিয়ে গিয়া হুজুরের পাও দুইটার জড়াই ধরছে, হুজুর আল্লাহর রাস্তায় টাকার থলি ফেরত নেন। হুজুর বলে, নেই নেই নেই, ও তো মেরে নেই, ও তো তেরে হয়, আরে টাকার থলি তো আমার না, এটা তো তোমার। সূরায় কয়, হুজুর এই মাত্র নিলাম, আমার কেমনে কইল টাকার থলি আপনার? সবাই কয়, সূরায় কয় আমার না, হুজুরও কয় আমার না, তো টাকার থলিটা কার? কিছু কিছু দোকানদার টাকার থলি দেখে চিনছে, হুজুর হাটে বাজারে যাইতেন, টাকার থলি তো আপনার হাতেই দেখতাম, এইটা আমাদের তো মনে হয় টাকার থলি আপনারই, কিন্তু আপনি যে মিথ্যা কথা বলেন না তাও তো ঠিক, এর ভিতরে ঘটনা কি হুজুর একটু বুঝাইয়া বলেন। হুজুর বলে, বাবারা টাকার থলি ঠিকই ছিল আমার, এখান থেকে যখন ওই টাকার থলিটা ছিনতাই করে লইয়ে দৌড় দিল, আমি ওর দিকে এক নজর করে যখন বুঝতে পারলাম ও ছিনতাইকারী ডাকাত, মনে মনে খেয়াল করলাম, মাবুদ গো, ও তো কালকে আমার এই টাকার থলির জন্য জাহান্নামে জ্বলবে, আর আমার টাকার জন্য একটা মানুষ জাহান্নামে জ্বলুক তা আমি চাই না। সঙ্গে সঙ্গে ফরিয়াদ করেছি, মাবুদ গো, আমি টাকার থলি ওরে আল্লাহর হস্তে দান করে দিলাম, আমার টাকার জন্য কালকে আমার তোরে জাহান্নামে জ্বালাইয়েন না। যেই টাকার থলি আমি মনে মনে দান করে দিলাম, এখন প্রকাশ্যে যদি হাজারো বলে আমার, আমি আমার স্বীকার করতে রাজি না। সূরায় ফাউজারে দিলে বলে, হুজুর আল্লাহর রাস্তা আমাকে তওবা ফরাইয়া দেন। হুজুর তওবা ফরাই দিছে, বলে হুজুর আল্লাহর রাস্তা আমাকে মুরিদ করে নেন, বায়াত করে নেন। হুজুরে বায়াত করিয়া নিছে। এরপরে লম্বা সূরা ঘটনায় সূরায় একজন আল্লাহর ওলি হইয়া কবরে যায়। আমার মূল কথা ছিল, বাবারে আল্লাহওয়ালা মানুষ, বুঝমান মানুষ যারা দুনিয়ার জিন্দেগির একটা সেকেন্ড সময় এদিক সেদিক যাইতে দেয় না, কারণ মানুষ যা কিছু কামাইবে এই দুনিয়ার হায়াতেই কামাইবে, কি বলেন? এই জন্য বাবারে
দুনিয়ার হায়াতের জিন্দেগির অতীব মূল্যবান কিছু সময় আপনাদেরকে আমাদেরকে আল্লাহ নেকের মজলিসে ব্যয় করার মতো তৌফিক দান করেছে। এজন্য সবাই শুকরিয়া তান আবার বলি আলহামদুলিল্লাহ। শুকরিয়া আদায় করলাম বাবা। অনেক অল্প সময় একটু ওয়াজ করি, ওয়াজ তো শুরু করি নেই। আর ওয়াজ শুরু করার লোক তো সামনে আছে, কেবল তো মাগরিবের পরে শুরু হইল। তা আমি একটু ওয়াজ করবো, মানে আমার ওয়াজ হইল আমি পবিত্র কোরআন শরীফ থেকে প্রথমেই খুতবার ভিতরে একখান দুইখান আয়াতে কারিমা তেলাওয়াত করি, এরই কিছু তর্জমা ব্যাখ্যা তাফসীর করে আমার বয়ান বক্তব্য শেষ করি। তা আজকেও আমি 29 পারা সূরা কিয়ামা এই সূরার থেকে ছোট্ট একখানা আয়াতে কারিমা তেলাওয়াত করেছি। আল্লাহ যদি তৌফিক দেয় অল্প সময়ের ভিতরে কিছু শোনাবো, শুনবেন না? আয়াত তো আপনারা বোঝেন নাই, শোনেনও নাই, খেয়ালও করেন নাই। ওই যারা হুজুরের কাছে ছিল তারাও বুঝতে পারে নাই অনেক কিছু, কি আয়াত পড়ছে মনে আছে না? মাশাআল্লাহ, ওই হুজুরের আছে। আমার দিক তাকাই, এর আমি তেলাওয়াত করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। কোরআন শরীফ তেলাওয়াত শুনছেন তো, দেখছেন তো? কয় আঙ্গুল উঠেছি? 4 আঙ্গুল। আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। আল্লাহ একই আয়াতের ভিতরে একটা শব্দ 4 বার বলছে। কয়বার? একটা শব্দই, আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। একটা শব্দ একই আয়াতের ভিতরে 4 বার বইলা বুঝাইছে। এ দুনিয়ার মানুষ, দুনিয়ার জিন্দেগি তো শুধু বন্দেগি করার জন্য। দুনিয়ার জিন্দেগিতে যদি বন্দেগি না করো তাহলে যাইনা রাখো এই দুনিয়াতে আমি মওলায় তোমাদেরকে ধরবো না। দর্শনী আল্লাহ, আমরা মাগরিবের নামাজ পড়ছি না? দোকানদাররা দোকান নিয়ে আইছে, তারা মাগরিব পড়ে নাই, কি কর? যারা আমরা নামাজ পড়েছি আমাদের জন্য খুশি হইয়া সন্তুষ্ট হইয়া পুরস্কার হিসাবে জান্নাতের থেকে আল্লাহ ফেরেশতার মাধ্যমে খঞ্জা বইরা কোনো খানা পাঠাই দেয় নাই, দেশেনি কিছু দেয়নি, এটা বজায় নিয়ে রয়েছে। আবার যেই সোনার চানির নাম নামাজ পড়লো না, এদিক সেদিক ঘুরে ফিরে বেড়াইলো, আনন্দ ফুর্তি ঘুরে বেড়াইলো, আল্লাহ রাগ করে তাদের শাস্তির জন্য জাহান্নামের ফেরেশতা মান্দারের কাঁটা দিয়ে পাঠাই দেয় নাই যে আজকেও আজ মাহফিলে দোকানপাট নিয়ে আইসা আজকেও যখন নামাজ পড়লো না, যা মান্দারের কাঁটা দিয়ে পিটাই হতাই ফেলা পাঠাইছিল। অর্থাৎ নেক কাজের পুরস্কারও দুনিয়ায় না, বদ কাজের শাস্তিও দুনিয়ায় না। আমি মওলায় দুনিয়ায় ধরবো না, ধরবো 4 জায়গায়। কয় জায়গায়? আওলা লাকা ফাআওলা সুম্মা আওলা লাকা ফাআওলা। মুখস্থ হয়ে গেছে না? আওলা আওলা। আরে হুজুরে আওলার ওয়াজ করছে। আওলা মানে ধরা খাইবা, ধরা খাইবা, ধরা খাইবা, ধরা খাইবা, সর্বনাশ, ধ্বংস, হালাকি হবে 4 জায়গায়। এ বাবা একটা মিসাল দিয়ে বুঝাই বাবা। একটা মানুষ 10টা মার্ডার কেসের আসামি মনে করেন, কিন্তু জীবনে কোনো দিন কোর্টে গিয়া স্যালেন্ডার করে নাই, তখন তার নাম পড়ে ফেরোয়ারি আসামি বা চিহ্নিত সন্ত্রাসী। সরকার, পুলিশ, সিআইডি, ডিআইবি অনেক কিছু লাগাই গ্রেপ্তারের জন্য। তারপরও যখন ধরতে পারে না তখন লাগাই বিশেষ বাহিনী। চেনেননি বিশেষ বাহিনী? এই বিশেষ বাহিনী চেনেননি? আরে খালেদা জিয়ার আমলে, বিএনপির আমলের থেকে শুরু হয়েছে। খালি র্যাব, সিকা, পুলিশ, বিডিআর, কোবরা, প্রয়োজনে সেনাবাহিনী, এই 6টা বাহিনী মিলাইয়া একটা বাহিনী করছে, তার নাম হল বিশেষ বাহিনী, সন্ত্রাস দমনের জন্য। যখন এই বিশেষ বাহিনী মাঠে নামাই দেয়,
সরকারের কাছ থেকে তারা একটা স্পেশাল পাওয়ার নিছে, আমরা ধরতে গিয়া মরতে রাজি না, স্পেশাল পাওয়ার দিবেন। এই জন্য সরকার এমন স্পেশাল পাওয়ারই দিছে, ধরতে গিয়া যদি ক্রস ফায়ারের নামে গুলি কইরা মাইরাও ফেলায়, কোনো কৈফিয়ত নাই। কি কর দেখছেন এক সময় খালি ক্রস ফায়ার, পেপার খুললেই খালি ক্রস ফায়ার। কি কর এই আমার মৌলাই করে সর, আমার একদল ফেরোয়ারি আসামি আছে যাদেরকে আমি ফজরের কোর্টে হাজিরায় পাইলাম না, জোহরের কোর্টেও হাজিরায় পাইলাম না, আসর মাগরিব এশার কোর্টে হাজিরায় পাইলাম না, রমজান বেলায় রোজার বেলায় পাইলাম না, এ টুফিদারি সুন্নতি লিবাসের বেলায় পাইলাম না, পর্দা পুশিদার বেলায় পাইলাম না। যাইনা রাখো ওরা হইল আমার ফেরোয়ারি আসামি, ওদের নামে হিলুইয়া গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আমার বিশেষ বাহিনীর একজন সদস্য মাত্র লাগাই দিলাম, তার নাম হইছে আজরাইল জমদুদ মালাকুল মউত। আওলা লাকাফ আওলা, দুনিয়ার জিন্দেগিতে চলতে আছেন, হঠাৎ করে একদিন বাবারে এই আজরাইল আলাইহিস সালাম জমিনে কদম আসমানে মাথা, মাশরিকে এক হাত আর মাগরিবে এক হাত, বড় বড় সাগর মহাসাগর চাইতে বড় বড় চক্ষু, 32 পাটি দাঁত বাহির করে যখন হাজির হয়ে যাবে, হেরেছে রুখানা 36 কোটি পশমের গোড়ায় গোড়ায় গিয়া পালাইতে চাইবে, জায়গা নাই, সব জায়গায় আজরাইল দেখা যায়, কলিজার নিচে গিয়া পালাইবে। আমার মৌলাই ডাক দিয়া কই অন্নাসিয়াতি গরকা ওয়ান্নাসিতাতি নাশতা, আজরাইল গো, দুনিয়ার সাগর দরিয়ায় লঞ্চ স্টিমার ডুবে গেলে ডুবারুগণ নাকে অক্সিজেন নিয়ে ডুব দেয়, তালাশ করিয়া বাহির করিয়া ছাড়ে, আমি তোমাকে ডুবারু বানাই দিলাম, ওর দেহ শরীরের ভিতরে ডুব দাও, রুহুটা কোথায় আছে খুঁজা বাহির করো। তল্লাশি করতে করতে কলিজার নিচে গিয়া পালাইছে, কাপ করিয়া কলিজা সিরিয়া রুহুটা বাহির করিয়া নিয়ে যাইবে। পিতা মাতা আত্মীয় স্বজন ছেলে সন্তান চতুর্দিকে থাকলেও কেউ ফিরাইতে পারবে না, পারবেন? ধরছে তো ধরছে, 1 নাম্বার ধরা মৌত কালে। কি কর বাঁচবেন কেউ? রেহাই পাইবেন? নওজোয়ান টাকরা যেগুন এগুলার লগে আজরাইলে পারবেন? কি করেন? আল্লাহর আজরাইল তো এই বেশি শিক্ষিত যারা তা করে পারবেন? কি করেন? একজন ভার্সিটির প্রিন্সিপাল 40 বছর প্রিন্সিপাল ছিল, 80 বছর বয়সের সময় কাইতেছে, মৃত্যুর সময় কেবল আজরাইল আলাইহিস সালাম কাছাইছে। তাহলে এত বড় একজন প্রিন্সিপাল টাস টাস করে করে ইংরেজি ছেড়ে দিচ্ছে, হোয়াট ডু ওয়ান্ট, হোয়াই হ্যাভ ইউ কাম হিয়ার? আজরাইল আলাইহিস সালাম কয়, স্যার আল্লাহর রাস্তে মাফ করবেন, আমি ইংরেজি জানি না স্যার, আপনার রুহুই আমি কবজ করব না। এই কইয়া আজরাইল ভাগ্যে যাবে গিয়ে। কি কন? আবু জাহেলের নাম শুনছেন না? খুব ভালো মানুষ। কি কন? আস্তাগফিরুল্লাহ। সারা জীবন ভর দুশ্মনী করছে, শত্রুতা করছে, কোরআন তো মানেই না। একদিন হাসতে হাসতে আল্লাহর নবীর কাছে গেছে, মুহাম্মদ গো, তোমার আল্লাহর কালাম, তোমার আল্লাহর কালামের বাণী আমি বিশ্বাস করলাম। নবী যে খুশি রে চাচা, জান আপনি বিশ্বাস করছেন? কোন আয়াতটা শুনে বিশ্বাস হয়ে গেল? আল্লাহ কইছে আলাইহাতে আসার জাহান্নামের আযাবের ফেরেশতার দলের লিডার হবে 19 জন ফেরেশতা। কয়জন? আল্লাহর কোরআনের কথা। কি কইছে আল্লাহ? দলের লিডার হবে 19 জন ফেরেশতা। যে কত এত আল্লাহ জানে। আযাবের ফেরেশতা 19 জন পাইছি মুহাম্মদ, তোমার আল্লাহর চালান পত্র 19 জন। থাবা দিয়ে 10 জন 2টা ডান হাতের বগলে নিচে দিব, আর 9 জন দিব বাম হাতের বগলের নিচে। একটা সিট দেয়া ভর্তা বানিয়ে গেলাম। তোমার আল্লাহ যাবে খালি হইয়া, আমার কি করবে? আরে নবী কি যে বেজার হইল, চোখের পানি পরে মাবুদ, চোখের পানি পরে নবীর। আমার মাওলাই কয় আযারনি ওয়াল মুকাজ্জিবিনা উলিন নামাতি ওয়া মাগফিরহুম কলিলা। নবী চিন্তা কইলেন না, ওদের মতো মানুষ একটু সাইডা দান কয়েকদিনের জন্য,
এ যখন বদরের যুদ্ধ শুরু হইল, নবীর সঙ্গে 311 জন সাহাবা সৈন্য নিয়ে আল্লাহর নবী রওনা করছে মদিনার দিকে। বাবারে, এই বদরের দিকে। এ মদিনার ভিতরে একজন ভাগ্যবতী মহিলা, কি বতী? ভাগ্যবতী, সুকভালালা একজন মহিলা, তার নাম হযরত আফরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তাকে আল্লাহ 7 জন ছেলে সন্তান দিছে। কয়জন? 7 জন মুসলমান। আল্লাহর নবী মদিনায় হিজরত করে আসার আগে মুসলমান হয়ে গেছে। মাও মুসলমান, তার স্বামীও মুসলমান, বাবাও মুসলমান, সব মুসলমান। বদরের যুদ্ধের সময় এই 7 ভাই 5 ভাই আল্লাহর নবীর সঙ্গে গেছে। নবী 2 জন থুয়ে গেছে, রেখে গেছে। ছোট ছোট 2 ভাই, এক ভাইয়ের বয়স 13 বছর, এক ভাইয়ের বয়স 11 বছর। বড় যে 13 বছর, তার নাম হযরতে মাস রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ছোট যে 11 বছর, তার নাম হযরতে মাওয়াজ রাদিয়াল্লাহু তাআলা আনহু। 2 ভাই কয়, মা এখন তরবার নিয়ে কয়, মা 5 ভাই যখন চলে গেছে, আমরা থাইকে লাভ কি? আমার দিনের নবীকে আবু জাহেল তার জন্মভূমি মক্কার থেকে তাড়িয়ে দিয়েছে। মা ওই দেখ তো কি করছে, মাগো আমার দিনের নবীকে আবু জাহেল, যার জন্মভূমি মক্কার থেকে তাড়িয়ে দিছে, পালাইয়া রাতের অন্ধকারে হিজরত করে মদিনায় আসে। সৈন্যবাহিনী নিয়ে আবু জাহেল আবার মদিনায় ধাইয়া আসছে। মাগো খোদার কসম খেয়ে বলি, আমাদের এই তরবারি 2খানা নিয়ে যাইব, যদি আবু জাহেলকে কোতল না করতে পারি, জীবনে আর আপনাকে মুখ দেখাবো না। মায় মাথার পরে হাত বুলিয়ে দোয়া করেছে, যা বাবু যা। দৌড়াইতে দৌড়াইতে 3.5 মাইল দৌড়ে গিয়ে ধরছে আল্লাহ রসুল। একেবারে হরান পরান, হুজুর আমরা যুদ্ধে যাব। হুজুর দেখে আশ্চর্য, কেন? বলে আমরা 2 ভাই যুদ্ধে যাব আপনার সঙ্গে। বলে তোমরা তো 2 ভাই, এই তোমার বয়স কত? বলে 13 বছর। তোমার বয়স কত? বলে 11 বছর। যুদ্ধের বালেক হইতে হইলে 15 বছর লাগবে। 15 বছরের কমে কাউকে যুদ্ধ নেওয়া যাবে না। অতএব তোমরা 2 ভাই 1 ভাইও যাইতে পারবে না। আল্লাহর রসুলের আসলে নিয়ে এগুলো নিবে না। 5 ভাই নিয়ে আসছি, 2 জন থাক। বড় ভাই কয়, ভাই আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একটা কথা। বলে কি? বলে আপনি কুরবানির মাসালা বয়ান করছেন, ছাগল, দুম্বা, বকরি 1 বছরের হওয়া লাগবে, কিন্তু 6 মাসেরটা যদি 1 মাসের মতো তরুতাজা হয়, তাহলে ওই দুম্বা দিয়েও কোরবানি চলে। হুজুর যদিও আমাদের বয়স কম, কিন্তু আমরা তো সালাম মোটা তাজা কম না, আমাদেরকে কেন আপনি কোরবানির জন্য কবুল করবেন না? আল্লাহ রসুল বলে, ফরমান কি? তোমরা যে উষা লম্বা মোটা তাজা, বলে ওদের 4 জন নিছেন 15 বছরের নওজোয়ান, ওদের যে কোনো একজনের সঙ্গে মাপ দেন। যদি ছোট হই তাহলে যাব না, সমান বা বড় হইলেতে যাইবেন। হুজুর সবচাইতে বড় লম্বা যেজন আছে মাপ দিতে, হুজুরের ইচ্ছা নিবে না। 5 জনের 7 ভাই 5 ভাই নিয়েছি। মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু দেখেন যে হারে আমার চাইতে উঁচা লম্বা বেশি। মাপ শুরু করার আগে ইশারা ইঙ্গিতে বুঝাই, ভাই যান আমরা কসম খেয়ে আসছি মায়ের কাছে, আবু জাহেলকে কোতল না করতে পারলে জীবনে আর মাকে, জননীকে মুখ দেখাবো না। যদি যুদ্ধে না যাইতে পারি, তাহলে জীবনে আর মাকে মুখ দেখাইতে পারবো না। অতএব ভাইজান আপনি একটু বুঝা দিয়ে দাঁড়ান, আমি একটু ডিলিক দিয়ে লম্বা হইয়া দাঁড়াই। ঠিকই ওই সাহাবী গুজা দিয়ে দাঁড়াইছে, মাআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু ডিলিক দিয়ে লম্বা হইয়া দাঁড়াইছে। বাবার এই বাহান আল্লাহ নবী তো সবই দেখতেছে, দিবালোকে দেখা নবী মুস্কি মুস্কি হাসে। আমার মাওলা ডাইকা কয়, জিবরাইল এত বাহানার পরও যদি আমার ওই বান্দা পাগল যদি যুদ্ধে না যাইতে পারে, তাহলে আফসোসে কলিজা ফেটে মারা যাবে। তুমি কি আমার নবীকে জানাইয়া দাও, আমি মাওলাই ওর নামখান আমার কুদরতি খাতায় লেখা নিলাম। আল্লাহর নবী যেন বদর যুদ্ধের সাহাবাদের খাতায় যেন ওর নাম লিখে নেয়। নবী নাম লেখা নিলেন।
ছোট ভাই কয় হুজুর আমার একটা কথা বলে কি, আমার বড় ভাই যদিও আমার চাইতে উঁচা লম্বা বেশি, আমি বড় ভাইয়ের চাইতে একটু খাটো, কিন্তু বড় ভাইয়ের চাইতে আমি শক্তিশালী কিন্তু অনেক বেশি। বিশ্বাস না হয় বড় ভাইয়ের সঙ্গে একটু পাছার লাগান। পাছার লাগাইছে। ছোট ভাই কই বড় ভাই যান কেন আসছি তো জানেনি, আপনি নিচে ভরবেন আমি। আমার মওলার কাছে এই বাহানাটা ভালো লাগছে। আল্লাহ আবার ডাইকা কয় হা তার নাম খানো লেখা নেন। নাম লেখা নিছে 311 জন ছিল, এখন 313 জন হয়েছে। ময়দানে গেল, যুদ্ধ শুরু হয়ে গেল। সংক্ষিপ্ত কথা, বুখারী শরীফ কিতাবুল মাগাজির ভিতরে ঘটনা। সময় কত? 7:45। এই কিতাব বুখারী শরীফের ভিতরে কিতাবুল মাগাজির ভিতরে ঘটনা। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, যখন যুদ্ধ শুরু হয়ে গেছে, আমার দুই পাশে কোনো নওজোয়ান নাই, দুই পাশে দুইটাই নাবালক শিশু, ডাইন পাশে এক ভাই, বাম পাশে এক ভাই, তরবারি নিয়ে তাওয়াইতাছে। কাফেরের সংখ্যা বেশি, মুসলমানের সংখ্যা তারা 1000 প্রায়, আর মুসলমান 313 জন। ওরা এই চতুর্দিকেই দেখে কাফের আর কাফের, কিন্তু দুই পাশে দুইজন ছোট্ট ছোট্ট বাচ্চা, অন্য কোনো সাহায্যকারী নাই। মনে মনে একটু ভয় পাইতেছিলাম। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, চেনেননি 10 জন সাহাবা বলছে এরা জান্নাতি, তার ভিতরে একজন আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু। সে বলে একটু ভয় পাইতেছিলাম, হারে যদি দুই দিক থেকে কাফেররা আক্রমণ করে, আমাকে সাহায্য করার মতো কোনো লোক নাই। ইতিমধ্যেই দুই ভাই দুই দিক থেকে এসে কান ধরাই ধরছে, চাচা যান আবু জাহেল কোন হো, কানে কানে কইতাছে আবু জাহেল কোন জন? বলে কেন, তাকে দিয়ে তোমরা কি করবা? বলে এই তরবারি নিয়ে মায়ের কাছে কসম খেয়েছি, আমার দিনের নবীকে তাড়িয়ে দিছে, এই আবু জাহেলকে যদি কতল না করতে পারি, জীবনে আর মাকে মুখ দেখাবো না, আপনি খালি একটু দেখাইয়া দেন। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ওদের দুই ভাইয়ের কথা শুই না আমার সিনার ভিতরে এমন শক্তি আর বল হইল, যেন দুই পাশেতে 200 নওজোয়ান সৈন্য। আমি আঙ্গুল ইশারা করে, হাত উঁচা করে চোখের নজর সামনে দিয়ে বললাম, ওই কাফের দলের ভিতরে উঁচা লম্বা গলা, সবচেয়ে উঁচা ঘোড়াটা যার এবং গলা জায়গা রয়েছে গর্দান, ওইজন হইল আবু জাহিল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এখনো আমার আঙ্গুলের ইশারা নামাই নাই, চোখের নজর ঘুরাই নাই, কোন ফাঁকে যেন দুই ভাই বাস পাখির মতো উড়াল দিয়া ঠিক আবু জাহেলের ঘোড়ার পিছনে গিয়ে দাঁড়াইছে। বাস পাখির মতো উড়াল দিয়া আবু জাহেলের ঘোড়ার পিছনে দাঁড়ানো। ডাইনে মানে তাকাই দেখি ওরা নাই, কই গেল, কেমনে যে উড়ে গেল শুইলা। ছোট ভাই কয় বড় ভাই জানো তো নামাই তৈব না, নামাইলে কাম করবো কেমনে? নামাইতে গেলে তো আমাদের কাম সাইরা দিবে। 5 সেকেন্ডের ভিতরে যুক্তি পরামর্শ হয়ে গেছে। দুই ভাই হাতের তরবারি দিয়া আবু জাহেলের ঘোড়ার পিছনের পায়ের রান বরাবর এত জোরে কোপ দিয়েছে যে হাড্ডি পর্যন্ত কাইটে গেছে। ঘোড়া লেস্তর খাইয়া পিছনে পড়িয়া গেছে, সামনের পাও উঁচা, পিছনের পাও নিচা। আবু জাহেল কিছুই বোঝে নাই, ঠাস করে ছিটিয়ে পড়ছে। ছোট ভাই কয় বড় ভাই যান, এই দুইখানা হাত দিয়া 19 জন ফেরেশতা বর্তা বানাইতে চাইছে, অতএব হাত দুইখানারে আগে কাটি। এই বইলাই কেরুয়ার উপরে টানা বরাবর দুই ভাই দুই তরবারি দিয়ে এত জোরে কোপ দিল, দুইখানা হাত কাইটা ছিটকাইয়া দুই দিকে পড়িয়া গেল। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, এই তো আমার সুযোগ। বলে আমি দৌড় দিয়ে এত জোরে লাফ দিলাম, আবু জাহেলের ঘোড়া টপকাইয়া গিয়া সিনার পরে বসলাম। দুই ভাই কয় ভাই যান, এই কুরবানির কামটা আমার চাচা জানি করুক, আমরা ময়দানটা ছাপ্পা করে দিই, যেদিকে দৌড় দেয়। কয়েক মিনিটে ছাপ্পা হয়ে গেছে, লম্বা চূড়া ঘটনা। বাবা আমি বলতেছিলাম আবু জাহেল এত বড় শক্তিশালী পুরুষ, পারছেনি বাঁচতে, পড়ে গেছে, কাম হয়ে গেছে। কুবাইছে মনের মতো, কুবাইয়া পাড়াইয়া একারে গেজা গেজা করিয়া ফালাই থুইয়া আবার সামনে গেছে।
যাইয়ে কাটতে আসে, দাওয়াইতে আসে, সাপ হয়ে গেছে, ময়দান পরিষ্কার, 70 জন পুড়ে গেছে, আবু জাহেল মরে গেছে, পুড়ে গেছে। এরপর আল্লাহর নবীর কাছে সবাই গেছে। এই আল্লাহর নবী বলতেছে, এই সবাই যায় না, এক একজন এক এক দিকে, কয়েকজন সাহাবারা গেছে যারা পাহাদার, তারাও এই শুনলাম নাকি আবু জাহেল মারা গেছে, কত লইছে, এ খবর জানুনি? হুজুর আমরা তো দেখি নাই, শুনছি। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কয়, এই খঞ্জর খান তরবারি খানা হাতে লও, যাইয়া দেখো একটু ঘুরিয়া, যদি ঠিকই আবু জাহেল মারা পাও তাহলে একটা চিহ্ন লই এসো। ঘুরতে ঘুরতে যাইয়ে দেখে যে আবু জাহেল এই চোখ দুইটা টিপ পারতেছে আর ঠোঁটখান একটু লাড়াছাড়া দিতে আছে। মনে করছে মরে গেছে, আসল কিন্তু এখনো রুহ যায় নাই। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা বুকের পরে গিয়ে বসে চাপ দিয়া তাকাইয়া কয়, কে রে? আজামের ভূত, কোন পাহাড়ের উপর সর হইছো, চিন্তা করো। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা একটা বকা দিছে। আজাম, আজাম বুঝুন তো, খাতনা করে, কই আজামের ভূত, কোন পাহাড়ের পরে বসছো, চিন্তা করো। কয়, আরে আবু জাহেল, এখনো তোমার তাকাব্বুরি যায় নাই, বলে খঞ্জর বাউ করতে আসো, আমার গলা কাটবা তো বুঝছি। আল্লাহ রসুল চিহ্ন নিয়ে যেতে কইছে, তো কোনো চিহ্নতে তাড়াতাড়ি চিনবো না, মাথাটা কেটে নিয়ে গেলে মুখ দেখলে চিনবো, গলাটা কাটবো নিয়ে করছে। গলাটা তো কাটবা, তার নিচের একটু ডাবাইয়ে একটু, গর্দানটা বড় দেখলে মানুষ কইব না, এটা বেড়াইয়াছিল, কি হংকারটা। খঞ্জরখানা বাপ করছে, বাউ করছে, কয় ভাই এটা কথা শোনেন, হাত তো নাই। কয় শোনো, আমার ভাতিজা মুহাম্মাদের কাছে আমার একটা খবর পাঠাইও। খঞ্জরখানা নামাই ফেললো। হাই, খবরটা তো শোনার দরকার। বলে কি বলেন? বলে ভাতিজার সঙ্গে সারা জীবন ভর আমার দুশ্মনী ছিল, শত্রুতা ছিল, মরণকালে আমার দুশ্মনী আরো 1000 গুণ বাইরে গেল। যদি পথিমধ্যে পাই ভাতিজা মুহাম্মদকে প্রতিশোধ নিয়ে ছাড়বো। শুনছেন, বলদের বলদ, বলদ কয় কি, কবরে যাইয়া বলে আল্লাহর নবীর বলে প্রতিশোধ নেবে। পথিমধ্যে, পথিমধ্যে মানে তো কবর। গলাটা কাইটা চোখ ধরে নিয়ে গেল আল্লাহর নবীকে। বলে হুজুর একটা খবর আছে। বলে হ্যাঁ, কি খবর? আমার চাচা কি খবর বলছে? বলে চাচা এই খবর কইছে, সারা জীবন ভর মুহাম্মাদের সঙ্গে দুশ্মনী ছিল, মরণকালে আরো 1000 গুণ বেড়ে গেল। যদি পথিমধ্যে লাগু পাই প্রতিশোধ নিয়ে ছাড়বো। নবীজি আমার চোখের পানি ছেড়ে দিলেন। সাহাবারা বলে হুজুর আবু জাহেলের জন্য কাঁদেন? বলে কাঁদি না, আবু জাহেলের জন্য আফসোসে কাঁদি। ফেরাউনের, মুসা আলাইহিস সালামের দুশমন ছিল ফেরাউন। মরণকালে সে ঈমান গ্রহণ করতে চাইছে, তওবা করছে, স্যালেন্ডার করছে। বুঝেন নাই? আমানতু বিরব্বি মুসা ওয়া হারুনা। আমানতু কইতে গিয়ে যখন কইছে, আল্লাহ কয় এই জিবরাইল ওর মুখের ভিতরে কতগুলো শক্ত পাথর আর মাটি ঢুকাই দিন, ও যেন আমানতু বিল্লাহ না কইতে পারে। কারণ আমার নবী সারা জীবন ভর দাওয়াত দিছে। কিন্তু তারপরও তো একটা কথা আছে যে মরণকালে মুসা ফেরাউন স্যালেন্ডার করছে, আর আমার জমানার আবু জাহেল, এই জমানার ফেরাউন মরণকালে কি তাকাব্বারির কথা বইলা গেল, আমাকে পথিমধ্যে পাইলে প্রতিশোধ নিবে, এই জন্য আফসোসে কাটতেছি। রেহাই পাইছে কেউ ভাইবেন? আউলা লাকা আউলা। কথা আমার শেষ, আজান হবে না 7টায়? হ্যাঁ তো গা, হ্যাঁ। এই 1 নাম্বার ধরা খাইবেন মরণকালে, কেউ রেহাই পাইবে না। মরণটা আসার আগে একটু কাম করো। কি কম? মুজাদ্দিদে মিল্লাত হাকিমুল উম্মাত জনাবে আশরাফ আলী থানভী সাহেব রাহমাতুল্লাহ আলাইহি শেষ সময় যখন অসুস্থ হয়ে গেছে, ডাক্তার বলছে কোনো কথা তার সঙ্গে বলা যাবে না, সেও কথা বলবে না, তার সঙ্গেও কেউ কথা বলবেন না, তাহলে সাথে সাথে অসুস্থ হয়ে যাবে। এই মেহজতে তার খাদেম মিয়াজি রহমাতুল্লাহ আলাইহি, সে খাদেম মিয়াজি পাশে বসা, সব বন্ধ, দরজা আটকানো, কিন্তু তার মুরিদানরা তো বড় বড় আলেম, মুহাদ্দিস, মুফতি, সব মসজিদে জমায়েত, কান্নাকাটি করতেছে, দোয়া করতেছে। এর মধ্যেই কয় মিয়াজি, বলে কাহা? বলে যে হুজুর। কি কয়? মুফতি শফিরে ডাকো। ডাকছে, তলব করো।
মুফতি ছবি তুমি এই মারিফুল কোরআন লিখতেছো না? বলে হ্যাঁ। বলে ওই আয়াতের ব্যাখ্যায় এই লেখো, এই মাসলাটা লিখে দিও, এই মাসলাটা লিখে। আধা ঘন্টা গেছে। এরপরে গেছে একটু চোখ বুঝাবার কয় এই আল্লামা ডাক্তার আব্দুল হাই, তাকে একটু ডাকো। ডাকছে। বলে তুমি মাযহাব সম্পর্কে কিতাব লিখতেছো না? বলে হ্যাঁ। বলে এই জায়গায় এই মাসলাটা লেখো, এই জায়গায় এই মাসলাটা লেখ। এইভাবে 10 জন 12 জন খালি ডাকে একের পর এক। এখন সবাই কয়, খাদেম কয় হুজুর আপনার তো ডাক্তারের কথা বলতে মানা করছে। কয় বাবারে আমার জীবনের একটা নিঃশ্বাস যাইবে, যেই নিঃশ্বাসটার ভিতরে আমি নেকের কাজ করতে পারবো না, ওই নিঃশ্বাসটাই যেন আমার বেকার হয়ে যাবে। সারা জিন্দেগির খেয়ালটা ছিল কি বাবা, যে মরণকালে আইসে গেছে সময়, তখনও একটু নেকি সারা বেকার কাটায় নাই একটা নিঃশ্বাস। চিন্তা থাকবে তো। আউলা লাকাফা আউলা, আমি 6-7টা পর্যন্ত করবো। হ্যাঁ, 2 নাম্বার ধরা, মারাত্মক আসামিদেরকে, ফেরোয়ারি আসামিদেরকে পুলিশে গ্রেপ্তার করে নিলে সঙ্গে সঙ্গেই কোর্টে চালান দেয় না। চালান দিলেও থানার থেকে ওসি দারোগা দরখাস্ত লেখা 5 দিন 7 দিন 10 দিনের জন্য রিমান্ডে আবার থানায় আনে। কোর্টে আনে না। স্যার তথ্য বাহির করতে হবে, জিজ্ঞাসাবাদ করতে হবে। ওসি সাহেব খাতা কলম লই বইছে, দারোগারও 4 জন 4 পাশের উল্লু একা, এই সোরা অমুক মার্ডার সম্পর্কে কি জানো বলো? স্যার আমি কিচ্ছু জানি না, স্যার আমি কিচ্ছু জানি না। ওরে সোরা জানো না, তোরে জানাই এই সারবো। মোসালায় একটা পুলিশ আজরাইলের মতো দেয়া যায়, ডাকুয়ারে এমন পিটান পিটাই, স্বীকার উক্তি না দিয়ার উপায় নাই। আমার মওলাই কয় আজরাইল রে, আমার ফেরোয়ারি আসামিদেরকে গ্রেপ্তার করছো, জাহান্নামের কোর্টে চালান দিও না, কবর নামক থানায় পাঠাও। ওখানে 1 দিন নয় 2 দিন নয়, কমপক্ষে 40,000 বছর রিমান্ডে থাকবে। কবর হলো থানা। থানায় পাঠাইছে। 2 জন আসছে পুলিশ, একজন ওসি একজন দারোগা। ইউকালুলাহুমা মানকির ওয়া নাকির। ওসির হাতে খাতা কলম দপ্তর, দারোগার হাতে ছোট্ট লাঠি বা আঙ্গুল দিয়ে জিজ্ঞাসা করে মার রব্বুকা, মার রব্বুকা। আমার প্রথম প্রশ্ন, তুই রব সম্পর্কে কি জানো? রব সম্পর্কে কি জানো? ভাইয়া কৌল হা হা লা আদ্রি। ভাইজান আমি কিচ্ছু জানি না, কিছু। আর সোরা জানোস না? তোরে জানাই এই সারব, জানার জন্যই দুনিয়ায় পাঠাইছিলাম। ভাইয়ু কাইয়িজু আলাইহি আমা সাম্বু মাহু মারজাবাতুম মিনাল হাদিদি লাউ যুরিবা বিহা জাবালুল্লাহ সারা তরাবা। একজন অন্দর বয়রা মুসালা ফেরেশতা, কুস চেহারা, এই ফেরেশতাকে এমন একটা লোহার হামা, হামা বুঝেন তো? হাতুড়ি না, হাতুড়ি হলো আরবিতে মাতারুন মানে হাতুর, আর এলে গুরজুর মোবালেগা মাহু মারজাবাতুম মিনাল হাদিদি। এমন বাবারে হামা থাকবে যেগুলা বিল্ডিং বাড়ি দিলে কাইপা যায়, ভেঙে যায়। যদি দুনিয়ার কোনো পাহাড়ের পরে মারত, এক বাড়িতেই পাহাড় ধুলা হইয়া যাইত। সেই হামা দিয়ে যে পিঠের শুরু করবে, এমন আওয়াজ দেবে, চিৎকার হবে, ইয়াসমাউ মা বাইনাল মাশরিক ওয়াল মাগরিবি ইল্লা সাকালাইন। তামাম দুনিয়ার সমস্ত হায়ান জানোয়ার পশু এই কাগজখানায় শুনতে আছে বাবারে, এই ফুলের তোরাটাও চিনতে আছে, কবরবাসীর চিৎকারের আওয়াজ, এই মাইকের ডান্ডি সব কিছুতে শুনতে আছে। এই জমিনে শোনে, আসমানে শোনে, মসজিদের খুঁটিতে শোনে, মসজিদের পাথরের টাইলসে শোনে কবরবাসীদের আওয়াজ। শুধু মানুষ শোনে না, যদি মানুষ শুনতো জাগায় কলিজা ভাইটা মারা যাইত, আল্লাহর বাগান সব বিনষ্ট হয়ে যাইত। এই জন্য আপনার আমার কান বন্ধ করে রাখছে। হাত্তা তাকুমা সাতু, কিয়ামত